আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা টেবিল ক্লথের উপর ডিজাইন। তোমরা যারা আমার ডেলি ভিডিও দেখো তারা আশা করি জানবে যে আমি এই টেবিল ক্লথটা বানিয়েছি। শর্টসের মাধ্যমে কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করে রেখেছিলাম। তো ওখানে তো 1 মিনিটের মধ্যে গোটা কাজটা দেখানো সম্ভব নয়, তাই তোমাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে এলাম। তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আমার এই কাজটা করতে কি লেগেছিল। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমেই তোমাদের জানিয়ে দিই, এই টেবিল ক্লথের কাপড়টা কিন্তু পিওর সুতি ছিল একদম। আর পিওর সুতির কাপড়ে কাজ করতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি কাজ হয়। এখানে আমি কালার হিসাবে ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছিলাম। তোমরা চাইলে আরও অনেক কোম্পানি আছে সেগুলো ইউজ করতে পারো। এখানে তোমাদের বলে দিই, যে কালারটা আমি এখানে দিচ্ছি সেই কালারটা একটা প্লাস্টিকের বাটিতে ঢেলে নিয়ে তার পরিমাণ মতন মিডিয়াম কিন্তু ইউজ করে নিয়েছিলাম। কালারের সাথে কখনোই তোমরা জল মেশাবে না, জলের পরিবর্তে তোমরা মিডিয়ামটা মেশাবে। মিডিয়াম মেশালে কিন্তু কাপড়ের রঙটা অনেক দিন টেকসই হয় আর কালারটাও বেশ ভালো ফোটে। মিডিয়াম কিন্তু দু ধরনের হয়, একটা মিডিয়াম 1 আর মিডিয়াম 2। তার মধ্যে কিন্তু আমি মিডিয়াম 1টা মিশিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেছি। মিডিয়াম 1টা মোটামুটি তোমরা 30 টাকার মধ্যে পেয়ে যাবে। আমাদের এখানে 30 টাকা করে নেয়, আশা করি তোমাদের ওখানেও 30 টাকার মধ্যেই পেয়ে যাবে। তোমাদের যদি কালার সম্পর্কে আর কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসি তুলির কথাতে। এখানে আমি কি তুলি ইউজ করেছি, আমি এখানে তুলিটা ইউজ করেছি সোনাই কোম্পানির, আর 000 তুলিটা আমি এখানে ইউজ করেছি। তোমরা এখানে যে কোনো কোম্পানির তুলি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু দেখে নেবে তুলিটা ভালো আছে কিনা। সবসময় আমি সোনাই কোম্পানির তুলি ইউজ করি তা কিন্তু নয়, যখন যেটা দোকানে পাই তখন সেটাই নিয়ে আসি। আর একটা কথা তোমাদেরকে বলবো, যে কাজ হয়ে গেলে তুলিটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেবে, নাহলে দ্বিতীয়বার তুলিটা আর ব্যবহার করতে পারবে না। রং শুকিয়ে গেলে তুলি ব্যবহার করা খুবই অসুবিধা হয়ে যায়। আমি যখন প্রথম কাজ করতাম এরকম ভুল আমার সাথে অনেকবার হয়েছে, যার কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে তোমাদের এরকম ভুল না হয়। আমার এই কাজটা পুরো সাদা থানের ওপর হচ্ছিল, যার কারণে প্রথমেই আমি রুলে করে একটা বেসিক এঁকে নিয়েছিলাম, কেন কি রং পড়ে গেলে আর কিছু মতেই এই সাদা জিনিস থেকে উঠবে না। তাই প্রথমে আমি একটু রুলে করে এঁকে নিয়ে তারপরে কিন্তু কাজটা শুরু করেছি। তোমাদের মধ্যে যারা প্রথম কাজ করবে তাদেরকে বারবার বলবো যে প্রথমে রুলে করে তোমরা এঁকে নাও, তারপরে কিন্তু কাজটা অ্যাপ্লাই করবে, না হলে অনেক ভুল ত্রুটি হয় যার কারণে কাজটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য বারবার বলবো যে প্রথমে এঁকে নাও, তারপরে কাজটা করো। এই কাজটার ওপরে তোমাদের যদি কোনো রকম কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো। যিনি আমাকে কাজটা করতে দিয়েছিলেন তিনি আমাকে সম্পূর্ণ ডিজাইন কিন্তু পাঠিয়ে দিয়েছিলেন, তার মতন করে আমি করবার চেষ্টা করেছি। মাঝের ডিজাইনটা যেহেতু একটু ভারী কাজের মধ্যে হয়েছিল, তাই আমাকে বলে দিয়েছিল যে বর্ডারের ডিজাইনটা যেন বেশি ভারী কাজের ওপর না করি, খুব সিম্পলের মধ্যে করতে। তাই তাদের পছন্দ মতো আমি এই ডিজাইনটাই রেখেছি। পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই জিনিসটাকে উল্টো দিক করে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি উল্টো দিকেই আয়রনটা করেছি। আমি বারবার বলেছি তোমরা যখন আয়রন করবে উল্টো দিকে করে আয়রনটা করবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এখানে আমি আঙুল দিয়ে টিপগুলো দিয়ে দিয়েছিলাম, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কাজটা। আর আমার এই কাজটা পুরো শেষের দিকে। এবার তোমরা দেখে জানাবে যে তোমাদের এই কাজটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।